গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে। আমরা আজকে সেজে গুজে রেডি যাচ্ছি কোথায়? কি হলো, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি সেটা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। অত সাসপেন্স আমি রাখবো না। থাম্বনেল টাইটেল দেখলে, থাম্বনেল টাইটেল দেখে ট্রেলার দেখে বুঝে গেছে এখন আমরা যাচ্ছি বড় মার কাছে, তাই তো? এই যে দেখো কে কে এসছে, দেখো এই যে মাও যাচ্ছে, মাম্মাম রেডি হয়ে গেছে। দেখি মাম্মাম কই, মাম্মাম ঘুরতে যাচ্ছে। চলো চলো, মাম্মাম সেই ভোরবেলা থেকে জ্ঞান 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 শুরুই করেছে। মামামের মাসিও রেডি হয়েছে, মামামের মাও রেডি হয়েছে। কিরকম ভালো লাগছে দেখে বলো? বাহ, ভালো লাগছে তো বুঝে দিতে যাচ্ছি। আর এই যে মামামের ঠাম্মি, মাম্মামের ঠাম্মি এখন খুব ব্যস্ত। কি খুঁজতে ব্যস্ত এখন? আচ্ছা আচ্ছা, গাড়ি চলে এসেছে আর এই যে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো বাইরে ওয়েদার দেখো, বৃষ্টি। তো গাড়িতে তো যাব, মেন কষ্টটা আমার হবে, কারণ গাড়িতে আমার সাফোকেশন হয়। তোমরা এতদিনে বুঝেই গেছো, জানো সবাই। কিন্তু কিছু করার নেই, ওই যে মেয়ে যাচ্ছে, ওর জন্য যেতে হবে। তো এই যে বেরিয়ে পড়েছি বড় মার নাম করে। তো দেখা যাক কি হয়, তোমরা দেখতে থাকো। এখন ঘুম ঘুম চোখ, এতক্ষণ মামাম কাঁদছিল, এবারে ঘুমাবে আমি শিওর। যাত্রার পথে বলবেন না জয় বড় মা? জয় বড় মা, সবাই মিলে বলো দেখি। জয় বড় মা, জয় বড় মা। জয় বড় মা তোর মুখ থেকে বেরোচ্ছে না, তুই মানে তোর মধ্যে কি প্রেতাত্মা ঢুকে আছে নাকি? বড় মার মন্দিরে যাওয়ার কথাটা আমি আগে বলেছি, প্রেতাত্মা ঢুকে আছে মানে কি বলিস রে? মানে তুই বলেছিস বলে যাচ্ছি আমরা। তা নয় তো কি, তোরা এখন যেতিস? সত্যি সত্যি বল। এখন হয়তো যেতাম না, কিন্তু যেতাম, কারণ আমার তো মাম্মামের জন্য যেতেই হতো। আমাদের মেন হচ্ছে যাওয়ার কারণটা হচ্ছে মাম্মাম, ওর হচ্ছে মানসিক করা রয়েছে, তো সেই উপলক্ষে যাচ্ছি। কিন্তু মানসিক চোখাতে এখন না, যখন ওটার জন্য যাবো তখন তো তোমরা দেখতেই পাবে। সত্যি কথা বলতে আজকে হঠাৎ এমন ভাবে যে মায়ের কাছে যাওয়া হবে আমরা সত্যিই ভাবিনি, কারণ আজকে আকাশটা দেখো প্রচুর মেঘলা, তারপর আমাদের মামাম এখন অনেকটাই ছোট। কিন্তু ওই যে কথায় আছে না, বড় মা চাইলে সবকিছুই সম্ভব, ঠিক তেমনই আজকে আমরা ছুটে চলেছি মায়ের কাছে। আর দেখতে দেখতে মায়ের কাছে চলেও এসেছি। গাড়ির মধ্যে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, মানে হালকা ফুলকার মধ্যে একটু উল্টি হয়েছিল, ওই জন্য আমার মুডটা একটু অফ ছিল। কিন্তু মন্দিরের সামনে এসে মনটা একদম ভালো হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছে কিন্তু আজকে আমার পূরণ হলো। চলে এসেছি মাম্মামকে নিয়ে পুজো দিতে বড় মায়ের কাছে। সোমবার দিন এসেছিলাম, এত ভিড় ছিল, তাহলে ভাবো শনি মঙ্গলবার আসলে তাহলে আমাদের কতটা লাইন দিতে হতো। আমরা বিশেষ করে মাম্মামকে নিয়ে এসেছি বলে সোমবারই এসেছি, আর বেশি আমাদের কিন্তু তেমন লাইন দিতে হয়নি, কারণ আমরা অনেক ভোরবেলা এসেছি। একটু যদি বেলা করে আসতাম ওই 11টা 12টার দিকে, তাহলে কিন্তু আমাদের অনেকটাই লাইন দিতে হতো। তো আমাদের পুজো দেওয়া এখন একটু যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, ওখান থেকে ঘুরে তারপর আমরা চলে যাবো। মাম্মা বেশ ঠিকঠাকই রয়েছে, আর এখানে হচ্ছে ডন্ডি কাটছে। এই বেশ ভালো লাগলো না, তাই তো? পুজো দিয়ে আজকে সোমবার, তাও এত ভিড়। শনি মঙ্গলবার হলে ভীষণ ভিড় হয়, ওর জন্য আমরা মানে সোমবারটা দেখেই এসেছি। আর বড় মায়ের দর্শনটা খুব ভালোভাবে পেয়েছি, সাথে সাথে পুজোটাও খুব ভালোভাবে দিতে পেরেছি, ওই জন্য কিন্তু আমার মনটাও খুব খুশি হয়ে গেছিল। এই মামের ড্রেস গরম হচ্ছিল, কোথায় এসছো তুমি? বড় মার কাছে। একটু খেতে এসছি আমরা। এখন হবে পেট পুজো। তাই তো বড় মাঝে। তো আমরা আর পাচ্ছি না, মানে আমাদের মাম্মাম বিরক্ত হয়ে যাচ্ছে, ওই জন্য আর বেশি ঘোরাঘুরি করলাম না, আমরা এখন চলে যাচ্ছি। এই যে ভেবেছিলাম গঙ্গার পাড়ে একটু ফটো তুলবো, বেশ ব্যাপার ট্যাপার হবে, সেটা ভাবলে হবে না, কারণ এখন এই যে চলে এসছে একজন, ওর কথাটা আগে ভাবতে হবে। মুখচুলোর অবস্থা খারাপ, আর মেঘার হচ্ছে মানে বড় মা উঠে গেছে। বড় মা উঠে গেছে কপালে, এত ঘাম হচ্ছে আমার। আমাদের ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে একটু বৃষ্টি হচ্ছে না। কিন্তু মেঘলা, ওয়েদারটা মেঘলা রয়েছে বলে অতটাও কষ্ট হয়নি বলো। যদি রোদ হতো তাহলে আর দেখতে হতো না আমাদের। ট্রেনে উঠে আমাদের অবস্থা খারাপ। আসার সময় একদম বাড়ির সামনে থেকে ওলাতে এসেছিলাম, তার জন্য খুবই সুবিধা হলেও আমার শরীরটা কিন্তু খারাপ হয়ে গেছিল, তাই বাড়ি ফেরার সময় আর ওলা বা উবের কিছুই করিনি, ট্রেনে করেই যাচ্ছি। আর এটা আমাদের মাম্মামের প্রথম ট্রেন চড়া। এত ছোট বাচ্চাকে ট্রেনে না ওঠালেই হয়তো আমাদের ভালো হতো, কিন্তু কি করব, আমার শরীরটা যে খারাপ হয়ে যাচ্ছিল।
তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। মাঝ রাস্তার কোনো ভিডিও করিনি আমরা, কারণ প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই। সেই ভোর 4:30টায় উঠেছি। ওলাতে যাওয়া হয়েছে, তোমরা তো দেখতেই পেয়েছো। আর যাওয়ার সময় আমি একটু উল্টিও করেছিলাম। তোমরা তো জানোই যে আমি একটু সাফোকেশন হয় আমার ওই 4 চাকাতে বসলে। তো সেই শুধু গেছি, তাও অনেক আগের থেকে অনেকটা এখন গাড়ি চড়তে পারি। আগে তো একদমই চড়তে পারতাম না। এই দুবার পাহাড়ে গিয়ে পুরো পাহাড়ে গাড়িতেও চড়ে 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 এখন অনেকটা ঠিক হয়েছে, কিন্তু তাও আমার সাফোকেশন হয়, কষ্ট হয়। তো আজকেও একটু উল্টিও হয়েছে হালকা ফুলকার মধ্যে থেকে। তো যাই হোক, এখন চলে এসেছি, পুজোটা খুব ভালোভাবে দিয়েছি। আর আমার চোখ মুখ দেখে মনে হয় বুঝতে পারছো যে খুবই টায়ার্ড, খুবই ক্লান্ত, সত্যিই ক্লান্ত। সারা রাত ঘুমাইনি, ওরা তাও একটু ঘুমিয়েছে, আমি একটুও ঘুমাইনি। মেয়েকে নিয়ে জেগেছিলাম, তারপর আবার এই গেলাম এতটা রাস্তা। মা তো এসে শুয়ে পড়েছে, মা শরীরটা খারাপ হয়ে গেছে, আমাদের সবারই খারাপ হয়ে গেছে। বাড়িতে এসে আর এই যে খাবার নিরামিষ, উচ্ছে আলু ভাজা, তাই তো। আর এটা হচ্ছে আলু সিদ্ধ, চাটনি, আলু পোস্ত, আলু আর ঝিঙে পোস্ত, আর এখানে ডাল। এই যে সব করে রেখেছে, নিরামিষ রান্না বান্না করে রেখেছে। এখানে আবার ডোর বেঁধে দিচ্ছে, এটা হচ্ছে বিপত্তারিণী, তাই তো। এটা হচ্ছে মেঘা এনেছিল পুজো দিয়ে সবার জন্য, তো সেই ডোরটা পড়া হচ্ছে এখন। চলো লাঞ্চটা সেরে নিই। খিদেও পেয়ে গেছে, এতটা দূর ট্রাভেল করে এসেছি, আর শরীরে মানে এনার্জি একদমই নেই। খেয়ে দিয়ে আগে একটু ঘুমাতে পারলে বাঁচি। চলো। তো গাইস, কালকের ব্লগ আমরা শেষ করিনি, কারণ আজকে মেলায় আসবো বলে। তো এখন আমরা এসেছি আমাদের হরিনামিতে রথের মেলাতে। তো মেলাটা একটু ঘুরি, তারপর ব্লগটা শেষ করবো, কি তাই তো? হ্যাঁ, রথযাত্রা জগন্নাথ দেব। মেলার মধ্যে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মাকে কি মেলার মধ্যেই রেখে দিয়েছে। অন্য বছর কিন্তু রাখে না, সরিয়ে দেয়। এই বছর থেকে দেখছি মেলার মধ্যেই রেখে দিয়েছে, যাতে সবাই দর্শন করতে পারে। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তারপর মেলার মধ্যে এসে টুকটাক যেইগুলো দেখার থাকে, এই গলার কানের, এইগুলোই তো মেয়েদের দেখার জিনিস, তো এইগুলোই দেখছিলাম। সাথে আমার একটা গোপু সোনার 3D ফটো ফ্রেম খুব সুন্দর পছন্দ হয়েছিল, সৌরভকে বলছিলাম কিনে দিতে। মেলার মধ্যে আমার সব থেকে কোন জিনিসটা বেশি ভালো লাগে জানো? ওই কাপ প্লেটের দোকান, যেখানে ঘর সাজানো জিনিসগুলো পাওয়া যায়। তোমরা কারা আমার মতো এরকম আছো, মেলায় গেলে ওই ঘর সাজানো জিনিসগুলোর দোকানেই বেশি যেতে পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে জানিও। ও ড্রেসের সাথেই তো দেবে এটা। আমি কোথাও গেলে তখন মনে হতো যে নিজের জন্য বা বাড়ির জন্য কি নেওয়া যায়, কিন্তু এখন আমি কোথাও গেলে আমার খালি মনে হয় যে মামামের জন্য কি নেওয়া যায়। আর এমন দিনে মেলায় আসলাম, মানে কিছু খেতেও পাচ্ছি না। এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপর এখানে স্যান্ডউইচ, বার্গার, ফ্রাইড রাইস, চিলি চিকেন সব কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু খেতে পাচ্ছি না। আর এদের কেনা অলরেডি শুরু হয়ে গেছে। এটা বোতল পরিষ্কার করো, বাড়িতে গিয়ে দেখো। চলো চলো। অনেক মেলায় ঘুরেছি, আজকে মঙ্গলবার, খাওয়ার কিছু নেই মেলায়, সব কিছুই আমিষ, তার জন্য কিছু খাইনি। লাস্টে সেই কুরকুরে দেখছি কোনটার মধ্যে। আমি খাচ্ছি, তোমরা দেখো, ঠিক আছে? হ্যাঁ, আমি মোমো খাবো, এগ রোল খাবো, তোমরা দেখো। আচ্ছা, আমি এরকম করে নজর দেবো। তো যাই হোক, আমি দেখছি কোনটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন নেই, তো সেই কুরকুরেটা আমি খেতে পারবো। এই দেখো, মেলা দিয়ে বাচ্চাদের মতো কিছু জিনিস কিনে এনেছে। কি করবে এগুলো? এগুলো দিয়ে আমি অনেক কিছু বানাতে পারবো, তো দেখি কি বানাই। আর এখানে নিয়েছি বোতল ধোয়ার জন্য একটা, অনেকদিন ধরে মানে বাড়ির সামনেই দোকানে ছিল, সেটা আমার মনে ছিল না, লাস্টে মেলা থেকে হাতের সামনে পেয়ে গেছে মেলায়। আর এগুলো পূজার সব সরঞ্জাম কি সব কিনেছি, এক গাদা জিনিস। ও মেলায় গেলে আমিও ওই কাপ প্লেটের দোকানে ঢুকলে মনে হয় যেন সব তুলে নিয়ে। আর কানের দুলের দোকানে ঢুকলি? কিন্তু এখন কানের দুল আগের মতো আর কিনি না, কারণ আমার ঘরে যেগুলো আছে সেগুলোই আমি পরি না, পড়ার সময় পাই না। তাই এই ভিডিওটা আমি রেখে দেবো, যখনই ও কোনো দোকানে যাবে আমি এই ভিডিওটা চালাবো। কানের দুল কিনি আমি আগের মতো না, নিজেই বল। তাহলে কানের দুলের দোকানে কি অতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকো কেন? দেখি, সময় নষ্ট করাটা ভালো লাগে না, তারপর দেখি, তো তারপর ভাবি না এরকম তো আমার আছে, আমি কখন পড়বো ভেবে আর ব্যাক করি। এবার থেকে তাহলে কানের দুলের দোকানে দাঁড়াবে। এবার কানের দুলের দোকানে যাব আর কিনবো, কারণ ওগুলো সব পুরনো হয়ে গেছে, আর কিনতে নেই, না পরে পরে পুরনো হয়ে গেছে, বুঝেছো? তো এখানে অনেক কিছুই আছে। আর এই ফুলটা দেখাও, ফুলটাই যে খাবার টেবিলে রাখবে বলে কিনেছে। হ্যাঁ, কারণ আগে যেই ফুলটা ছিল ওটা নষ্ট কেমন একটা হয়ে গেছে, ওই জন্য নতুন নিয়ে এসেছি। আরো আমার ইচ্ছে ছিল ওই বড় সূর্যমুখী ফুলগুলো, ওগুলো আমার ওই ড্রেসিং টেবিলের পাশে রাখার জন্য নেব। ওগুলো ও বললো এখানে দামটা অনেক বেশি পড়ছে, ওই জন্য নেই, আমি হচ্ছে অন্য জায়গা থেকে কিনবো, তাই।
তো এই হচ্ছে আজকের জিনিস, মেলা ঘোরা হয়ে গেছে। রথের দিন যাইনি কিন্তু আজকে গেলাম। রথের তুলনায় অনেক খালি ছিল, তাই না? একদম অনেক খালি। অনেক খালি। তো যাই হোক, ব্লগটা শেষ করছি এখানে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাম্মামকে এই ছোট বয়সে নিয়ে গেছিলাম বড় মায়ের কাছে। তোমরা অনেকেই বলবে এত ছোট বয়সে নিয়ে যাওয়া উচিত না, আসলে কি বলতো, আমাদের হয়তো যাওয়ার ছিল তাই আমরা গেছি, অনেকে যাওয়ার ইচ্ছা করলেও কিন্তু যেতে পারে না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।